আসসালামু আলাইকুম। এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে আমি এসএসসি 2026 এর জন্য একটা ম্যাথের সৃজনশীল দিয়েছি, আর আমি বলেছি যে সেম টাইপ আপনারা কমন পাবেন। কারণ কি, যে ম্যাথটা আপনাদের এখন করাবো এই টাইপের ম্যাথ পরীক্ষায় দেখবেন সব থেকে বেশি দেয় 3 অধ্যায় থেকে যেমন কোশ্চেন করবে। তবে হ্যাঁ, অনেকে ভাবছেন ঢাকা বোর্ড যেহেতু 2025 বলেন বা বিগত ইয়েতে যে তৃতীয় অধ্যায় থেকে কোশ্চেন করে না, তবে এবারও করবে না, এমন না করার সম্ভাবনা যদি অনেকে ভেবে রাখেন তাহলে আমি বলবো ভুল, কারণ এখান থেকে করার চান্স অনেক বেশি। সো আপনারা আজকে যে টাইপটা করাবো ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। আমি 2 থেকে 3 মিনিট মতো ওয়েট করব। কিছু স্টুডেন্ট আপনারা যারা যুক্ত হননি তারা যুক্ত হয়ে যান। আমি এখনই শুরু করবো ইনশাল্লাহ। ক্লাসটা বেশি টাইম লাগবে না, হয়তো 20 মিনিট মতো লাগতে পারে বেশি হলেও। তো সকালে যুক্ত হন, এখন স্টার্টিং করবে ইনশাল্লাহ 2 মিনিটের ভিতরে। সবাই যুক্ত হন, 2 মিনিটের ভিতরে ক্লাসটা শুরু করে দেবো। বললাম সেম টাইপ পাবেন, আর আমি একদম বেসিক থেকে আপনাদেরকে করানোর চেষ্টা করব। যেহেতু বেসিক থেকে করাবো, সো আপনারা যদি মনে করেন যেখানে কেউ কিছু করেননি, সাপোজ ধরেন এই অধ্যায় কখনো করেনি, তারপরও আমি এমন ভাবে করাবো যা আশা করি আপনারা কিছু না করে থাকলেও এটা পারবেন। অনেক আসছেন না যে বীজগণিত ক্লাসে এখনো কিচ্ছু করিনি, কিছু পারি না, কিন্তু আমি এমন ভাবে করাবো আমি যে পারেননি আমি মনে করবো যে আপনারা এই অধ্যায় করেননি কখনো, আজকে ফার্স্ট টাইম করছেন, সেভাবে করাবো ইনশাল্লাহ। আপনারা যুক্ত হলে এখন স্টার্টিং করবো ইনশাল্লাহ। অনেকে জয়েন হচ্ছে আস্তে আস্তে। সকলে দ্রুত জয়েন হয়ে যান, আমি এখনই শুরু করে দেবো, আর 2 মিনিটের মধ্যে স্টার্টিং করবো ইনশাল্লাহ। আচ্ছা, যেহেতু হঠাৎ করে আসা আর অনেকে হয়তো ব্যস্ত আছেন এখন, আর এবং আমাদের কি স্যাররা আজকে এখন বিজি থাকার জন্য ঠিকভাবে শেয়ারও দেওয়া হয়নি, তো অনেকের কাছে হয়তো নোটিফিকেশন এখনো যায়নি। আস্তে আস্তে আমরা আশা করছি আস্তে আস্তে করা স্টার্টিং করে সকলে জয়েন হয়ে যাবেন। আর যেহেতু এই ক্লাসটা রেকর্ডটা থাকবে, সো আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি আগে বলেছি এমন ভাবে করাবো যাতে আপনাদের মনে হবে যে না, আজকে ফার্স্ট টাইম ক্লাস করছি কিন্তু আজকেই করতে পারছি। এটা কিন্তু একটা বোর্ডের কোশ্চেন, সো 10 মার্কের একটা কোশ্চেন। এই কোশ্চেনটা থাকে কিভাবে সলভ করবেন আমি সেটা দেখাবো। ফার্স্টে দেখেন আপনাদেরকে এই সমান সমান একটা মান দেওয়া আছে, √6 প্লাস √5 দেওয়া আছে। এখন আপনাকে 1/a এর মান বের করতে হবে। আমি আপনাদেরকে একটা জিনিস আগে ফার্স্টে শিখাই দিই, যদি আমি সিকিউরিটি এটা দিত, সাপোজ এই সমান একটা মান দেওয়া আছে, 1/a এর মান বললো। আচ্ছা, আমি পুরো অঙ্কটা করাই, পরবর্তীতে আমি বলছি এমসিকিউ অর্থাৎ শর্টকাটে কিভাবে অ্যান্সার কি হবে আমি জানবো। তাহলে দেখেন ফার্স্টে কি আছে, ক নম্বর কোশ্চেন। প্রথমে যদি মনে করেন আমি ক নম্বরটা করি, ফার্স্ট আমার দেওয়া আছে, তাই না? কি দেওয়া আছে দেখেন তো, এখানে দেওয়া আছে a সমান সমান কি দেওয়া আছে, ফার্স্টে সেটা লিখবো। দেওয়া আছে a সমান সমান √6 প্লাস √5। এখন আমাকে বের করতে হবে 1/a এর মান। তাহলে আমি কি করব, a দেওয়া আছে 1/a। 1/a মানে কি, উপরে 1 থাকবে আর এর মান কোনটা, √6 প্লাস √5। তাহলে আমি কি দিলাম, যা আছে তাই লিখলাম, উপরে 1 নিচে √6 প্লাস √5। কেন লিখলাম, কারণ দেখেন এর মানটা কি দেওয়া আছে, √6 প্লাস √5 দেওয়া আছে না। যেহেতু এর মানটা √6 প্লাস √5 দেওয়া আছে, এই যে এর মানটা তো আমি √6 প্লাস √5 পেলাম, তাই এর মানটা এখানে √6 প্লাস √5 বসাইছি। এখন আমাকে একটা জিনিস করতে হবে, এটা মাথায় রাখতে হবে, নিচে কি আছে দেখেন তো, √6 প্লাস √5 আছে না, প্লাস আছে না। নিচে যেটা থাকবে তার বিপরীতটা দিয়ে উপর নিচকে গুণ করতে হবে। উপর নিচ বলতে কি আমরা লব এবং হর বলে থাকি, তাই না? উপরের এটাকে লব বলি আর নিচের অংশটাকে হর বলি, অর্থাৎ লবে এবং হরে। কারণ এখানে দেখেন প্লাসের মানটা দেওয়া আছে, এখানে কি দেখছি, প্লাসের মান দেওয়া না। যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমাকে কি করতে হবে, মাইনাসের মান দিয়ে উপর নিচকে গুণ করতে হবে। কিভাবে দেখেন, যেহেতু এখানে কি আছে √6 প্লাস √5 আছে, তাহলে দেখেন নিচে আমি কি করব, √6 মাইনাস √5 দিয়ে গুণ করব।
যেহেতু নিচে গুণ করলাম তাহলে উপরে আমাকে কি করতে হবে, সেম জিনিস দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে উপরে আমি কি করবো, √6 - √5 এইটা দিয়ে গুণ করে নিলাম। কোনটা দিয়ে গুণ করতে হবে আগেই বলছি। দেখেন এখানে যেহেতু প্লাসের মান আছে, প্লাসের মানটা আছে, সেজন্য আমি কি করবো, মাইনাসের মানটা দিয়ে উপরেও গুণ করব, নিচেও গুণ করব, অর্থাৎ উপর নিচ দুই জায়গাতেই আমি গুণ করে নেব। আর যদি এখানে মাইনাসের মান থাকতো তাহলে জাস্ট প্লাসের মানটা দিয়ে গুণ করতাম, অর্থাৎ 6 আর 5 যা আছে সেমই থাকবে, শুধুমাত্র পরিবর্তন ঘটবে এই চিহ্নটাই পরিবর্তন ঘটবে। আশা করি এই জিনিসটা বুঝেছেন। এখন দেখেন এখানে একটা মজার জিনিস ঘটেছে। মজার জিনিস বলতে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, দেখেন তো এটাকে যদি আমি এ ধরি, দেখেন এটা এ, এটা বি, এটাও এ, এটা বি, তাহলে কি হলো, আমরা দেখছি a + b * a - b হচ্ছে না। অর্থাৎ আমরা কিন্তু বাচ্চা কালে একটা সূত্র পড়ছি, বা বীজগণিতের তৃতীয় সূত্র বলে a² - b²। a² - b² সমান কি লেখা যায়, a + b * a - b। অর্থাৎ একটা সূত্র আছে এরকম, যদি আপনি a² - b² সমান লিখতে পারি a + b * a - b, এটা বীজগণিতের 3 নম্বর সূত্র বলে আর কি। এই সূত্রটা দেখেন আমি আর কিন্তু এখানে সেম টু সেম হয়েছে, a + b হয়েছে ইনটু a - b হয়েছে, এখানে মাইনাস আছে মাইনাস। তাহলে যখন a + b * a - b হয়েছে, তাহলে আমি নিচে এমন লিখতে পারি না, এখানে কি a² - b² না, তাহলে a মানে কত, √6 না, উপরে যা আছে তাই রাখবো। তাহলে উপরে দেখেন ওটা যদি গুণ করি তাহলে কি থাকে, √6 - √5, আর নিচে কি a এর পরে স্কয়ার দেব, a মানে কত হচ্ছে, √6 আছে তাই না, তাহলে √6 টা হোল স্কয়ার লিখলাম, আর মাইনাস, এবার সূত্র মাইনাস, b² মানে কত আছে, √5, তাহলে এখানে লিখবো √5 টা হোল স্কয়ার। দেখেন এটা জাস্ট আমি সূত্র বুঝাই বসাইছি, আর কোনো কাজ কিন্তু করিনি। নেক্সট লাইনটা কি করতে হবে বলেন তো, আলহামদুলিল্লাহ। নেক্সট লাইনে দেখেন এখানে রুট আর স্কয়ার আছে, রুট আর স্কয়ার থাকলে কি হয় বলেন তো, রুট আর স্কয়ার থাকলে আলটিমেটলি ওইটা কেটে যায় বলতে কি নিচের লাইনে যেরকম থাকে। আপনারা যদি করেন উপরে দেখেন থাকছে √6 - √5, আর নিচে থাকে হচ্ছে রুট আর স্কয়ার কেটে যায় বলতে বললাম, √6 এর পরে স্কয়ার বলতে এই রুটটা স্কয়ারটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে আলটিমেটলি। অর্থাৎ এই যে স্কয়ার, এখানকার যে স্কয়ারটা আর এখানকার যে রুটটা, এই দুইটা জিনিস কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। স্কয়ার আর রুট বাদ হয়ে কি থাকছে, এখানে 6 থাকছে -5 থাকছে, তাহলে 6 এর থেকে যদি 5 বাদ দেন তাহলে কি থাকে, 1 থাকে, আর নিচে 1 কি দেওয়ার প্রয়োজন আছে, নাই। তাহলে অ্যানসার কি আসলো, √6 - √5, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। একদমই সহজ, কিন্তু এটার অ্যানসার যাই হোক আমি কিন্তু আপনাদের এমসিকিউ তে কিভাবে করতে হবে এখনই দেখাবো। এইটুকু না বুঝলে কেউ বলেন, আমি আরেকবার বুঝাবো ইনশাআল্লাহ। দেখেন এখানে কিন্তু একটা টুইস্ট আছে। টুইস্টটা কি, আমি বলছিলাম যদি এমসিকিউ তে দেয় এই সমান দেওয়া থাকলে 1/n মান কত, এমসিকিউ তে অনেক সময় দেয়, তাহলে এমসিকিউ তে কিভাবে বের করবেন। দেখেন এর মান দেওয়া আছে, দেখছি √6 + √5 দেওয়া আছে, আর আমার অ্যানসার এসে কি √6 - √5, অর্থাৎ এখানে হচ্ছে আসল কাহিনী। যদি দেখেন যে এটা প্লাসের মান দেওয়া আছে তাহলে 1/n মান কত হবে, মাইনাসের মানটা হবে, অর্থাৎ √6 √5 সেমই থাকবে, এই চিহ্নটা প্লাস থাকলে শুধু মাইনাস হবে, আর যদি মাইনাস থাকতো তাহলে 1/n মানটা প্লাসে আসতো, যা থাকবে তার অপোজিটটা। যেমন এখানে বলবেন না গুণ করবেন তার অপোজিট দিয়ে, আসলে অ্যানসারটাও হবে ওর অপোজিটটাই অ্যানসার হবে। যদি এমসিকিউ তে আসে ডাইরেক্টলি আপনারা বসাই দেবেন, এত করার দরকার নাই। কিন্তু যদি ক নম্বরে দেয় এইভাবে করিয়ে দেখতে হবে, দেখাতে হবে, যদি না দেখান তাহলে কিন্তু নাম্বার দিবে না, হয়তো এক দিতে পারে ডাইরেক্টলি অ্যানসার লিখলে। আমি প্রিফার করবো এইভাবে করে দেখাতে। আচ্ছা কি করেছে আরেকবার বলি, a সমান দেওয়া আছে √6 + √5, পরবর্তীতে 1/n ছিল, এর মান √6 + √5 লিখলাম। যেহেতু আমি কি বললাম এখানে √6 + √5 আছে, প্লাসের মান আছে, তাহলে উপর নিচে আমি মাইনাসের মান দিয়ে গুণ করেছি, অর্থাৎ √6 - √5 দিয়েছি। এখানে √6 - √5, কারণ নিচে যদি আপনি নিচের তলায় একটা দোকান আছে, সেখান থেকে আপনি বিল মনে করেন 10 টাকা খেয়েছেন, ঠিক সেমই একটা লোক তার আবার 3 তলায় দোকান আছে, তাহলে এক্ষেত্রে কি হবে, হয় সেখানে যে শোধ দিতে হবে, নিচতলা থেকে শোধ দিতে হবে, না হলে আবার যে কি 3 তলায় যেও সেখানে শোধ দেওয়া লাগবে। অর্থাৎ আপনি নিচে গুণ করেছেন মানে উপরেও গুণ করা লাগবে মাস্ট। তাহলে কি এখানে মাইনাসের মান দিয়ে গুণ করলেন, এখানে মাইনাসের মান দিয়ে গুণ করলেন, পরবর্তীতে এটা a + b * a - b, অর্থাৎ a² - b² এর সূত্র বেরিয়েছে। তখন আমি লিখতে পারি কি √6² - √5², রুট আর স্কয়ারটা কেটে যায়, তাহলে আলটিমেটলি নিচে 6 এর টা 5 বাদে 1 থাকে, 1 দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা ক নম্বর শেষ।
খ নম্বর শুরু করবো এখন আমরা ইনশাল্লাহ। আমরা খ নম্বরটা স্টার্ট করব। আপনারা কেউ যদি না বোঝেন বলেন, আমরা আরেকবার বুঝাই দেবো, সমস্যা নেই। যে বুঝতে পেরেছে বুঝতে পারছি। আপনাদের স্যার একটু বাইরে, তো সেজন্য শেয়ারটা দিতে পারছে না, না হলে এখন শেয়ার দেওয়া হতো আর কি, বা রিপ্লাই ঠিকভাবে দেওয়া যাচ্ছে না। আচ্ছা, এখনই আমরা করবো ইনশাল্লাহ। আপনারা ক নম্বরটা বুঝেছেন কিনা দেখেন। এখনই ক নম্বর স্টার্ট করবে 1 মিনিটের মধ্যে। আপনারা যারা বুঝতে পারেননি কমেন্টে জানান, এখনই শুরু হবে ইনশাল্লাহ। আপনারা কি বোর্ড দেখতে পাচ্ছেন? একটু কাইন্ডলি জানান। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু বের হয়ে গেছিলাম, সো একটু সমস্যা হয়েছে। আপনারা কি বোর্ড দেখতে পাচ্ছেন? আমি এখন খ নম্বরটা স্টার্টিং করবো। ক নম্বরটা শেষ, খুবই দ্রুত ইনশাল্লাহ ক্লাস শেষ হয়ে যাবে। আমাদের আর 10 থেকে 15 মিনিট লাগবে, বেশি লাগবে না। ওকে, আমরা এখন খ নম্বরটা শুরু করব। দেখেন, আরেকবার বলে নেই অ্যানসারটা কি হবে। a সমান √6 প্লাস √5 আছে, তাহলে 1/, এর মানটা যখন বের করতে দেবেন তাহলে মাইনাস এর মানটা হবে, অর্থাৎ √6 মাইনাস √5 হবে। আর এখানে যদি মাইনাস থাকতো তাহলে অ্যানসারটা প্লাসে আসতো। আচ্ছা, ক নম্বরটা আশা করি আপনারা বুঝেছেন। কিন্তু হ্যাঁ, এই যে 1/, এর মান আমরা কি পেলাম? √6 মাইনাস √5 পেলাম। এই মানটা আমাদের লাগবে খ নম্বরে। ওকে, খ নম্বরটা আমরা কিভাবে করতে পারি দেখুন। ক নম্বরটা আলটিমেটলি শেষ। এই মানটা যেহেতু লাগবে লাস্টে রাখলাম আর কি। এখন দেখেন, আমাকে খ নম্বরে বলেছে a³ প্লাস 1/a³ এর মান বের করতে বলেছে। তাহলে এখানে আমরা দেখছি a³ প্লাস 1/a³ বলতে a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত ফেলে আমাদেরকে সূত্র মানে অঙ্কটা করতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে আমার a প্লাস 1/, এর মানটা লাগবে। তাহলে আমি এর মান জানি, √6 প্লাস √5 জানি, আর 1/, এর মান কত পাইছি? √6 মাইনাস √5, অর্থাৎ 1/, এর মানটা। ওকে, কিন্তু আমি এখানে দেখতেছি যখন যে a³ প্লাস 1/a³ দিয়েছে না, অর্থাৎ a³ প্লাস b³ দিয়েছে, a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত ফেলতে যে আমার প্লাসের মান লাগবে। প্লাস, আচ্ছা, অনুসিদ্ধান্তটাকে কেমন আমি একটু লিখি। যদি a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত লিখি, আসলে দেখেন এমন হয় না। a³ প্লাস b³ সমান আমরা কি লিখতে পারি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, তাই না? যখন আমি লিখছি দেখেন এখানে আমার a প্লাস b মানটা লাগছে, তাই না? অর্থাৎ x a প্লাস 1/, এর মানটা আমার লাগবে, তাই না? সূত্র যদি ফেলতে চাই, কারণ এখানে b এর জায়গায় কি আছে? 1/, আছে। তাহলে আমি কি করব দেখেন, এখানে a এর মানটাও আছে, 1/, এর মানটা আমি বের করে নিয়েছি। এখন আমাকে খ নম্বর করতে হলে কি করা লাগবে? a প্লাস 1/, এর মানটা আগে ফার্স্টে বের করে নিতে হবে। তাহলে এর মান কত দেওয়া আছে? √6 প্লাস √5 দেওয়া আছে। তাহলে দেখেন √6 প্লাস √5, আর এখানে এর পরে কি আছে? প্লাস আছে, তাহলে চিহ্ন আমি এখানে প্লাস দেব। আর 1/, এর মান কত? √6 মাইনাস √5, তাহলে এই মানটা আমি লিখে দেব, √6 মাইনাস √5। এটা কি 1/, এর মান। এখন আমি কি করব? জাস্ট যোগ বিয়োগ করব। ওকে, আর যোগ বিয়োগটা কিভাবে করতে পারি দেখেন। কিসের আগে আমি দেখবো যে জাস্ট মাইনাস আছে কোথায়। মাইনাস থাকলে সেটা সেটা কাটবো। দেখেন প্লাস √5 আর মাইনাস √5, তাহলে দুটো কি করতে পারি? কেটে দিতে পারি। আর আলটিমেটলি কি থাকলো? √6 থাকলো। তাহলে √6 কয়টা আছে বলেন তো? √6 আছে। দেখেন অনেকে আবার কি করে, রুট দিয়ে 6 এর সাথে 12 যোগ করে, √12 লিখে। বিষয়টা তা না, এখানে রুট আছে, এখানে একটা, এখানে একটা। তাহলে রুট কয়টা? দুইটা। দুইটা কি আছে? √6 আছে দুইটা। তাহলে কি হবে? 2√6। এটা কিসের মান বের হলো? a প্লাস 1/, এর মান। এখন আমাকে প্রশ্নে বলেছে কি a³ প্লাস 1/a³ এর মান লিখতে হবে। তাহলে a³ প্লাস 1/a³, অতএব এটা সমান কি লিখতে পারি দেখেন তো। এই যে অনুসিদ্ধান্ত এখানে a প্লাস a³ প্লাস b³ সমান কি a প্লাস b হোল কিউব। এখানে b এর জায়গায় কি আছে বলেন তো? 1/a আছে না b এর জায়গায়? দেখেন এখানে b থাকার কথা ছিল, কিন্তু না থেকে কি আছে? 1/a আছে আলটিমেটলি। তাহলে আপনার b এর জায়গায় এখানে b সমান সমান কি আছে? b হওয়ার কথা ছিল, b না থেকে কি আছে? 1/a আছে, তাই না? তাহলে আমি b এর জায়গায় 1/a লিখব। তাহলে দেখেন এমন না সূত্রটা, a প্লাস b মানে কত? 1/a, তার হোল কিউব মাইনাস 3a মানে কত? a মানে এই
বি মানে 1/a ইন্টু a প্লাস বি মানে 1/a। দেখেন যেখানে যেখানে বি ছিল এখানে সূত্রে সেখানে সেখানে আমি কি লিখেছি 1/a লিখেছি, কারণ কি এখানে আমাকে বের করতে দিয়েছে a কিউব প্লাস 1/a কিউবের মান। তাহলে আমি কি করতে পারি, দেখেন a আর a উপর নিচে একটা আছে, তাহলে এই দুটো কাটতে পারি। তাহলে আলটিমেটলি দেখেন আমার a কিউব প্লাস 1/a কিউবের মানটা বসাতে পারি না, তাহলে এখানে আমি কি লিখতে পারি, কত মান আছে 2√6, খুবই সহজ। দেখেন রুট কিউব ইনটু 3 আর এখানেও a প্লাস 1/a এর মান আবার বসাতে হবে, কত পেয়েছে 2√6, তাহলে 2√6। দেখেন আলটিমেটলি কিন্তু আমি মানটা বসাইছি, এখন শুধু জাস্ট ক্যালকুলেশনটা করলেই হয়ে যাবে। এই পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আর 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড লাগবে। অনেকে ক্লাসটা করছেন দেখছি, আলহামদুলিল্লাহ আপনারা করেন। আমি একদম বেসিক থেকে করানোর চেষ্টা করছি যাতে সকলে বুঝেন, কারণ অনেক আছে অধ্যায় এখনো করেননি, নতুন রাখতে পারে। শুধু মনে রাখতে হবে, অনুসিদ্ধান্তটা মনে রাখতে হবে, তাহলেই হবে। আর আমি একটা কথা বলে নিই, অনেকে দ্বিধায় করেন যে সূত্র ফেলবো না অনুসিদ্ধান্ত ফেলবো। যখন আমার মান বের করতে দেয়, মান বের করতে দেওয়া মানে অনুসিদ্ধান্ত ফেলা। আর সূত্র ইউজুয়ালি কখন ব্যবহার হয়, যদি সূত্র ব্যবহার হয় কোন আপনি দেখা যাচ্ছে টিএ করলেন, কি বলে ওটাকে মিডল টার্ম করে করেন না আপনারা, হচ্ছে মিডল ফ্যাক্টর বের করে করেন, যখন মনে করেন মিড টার্ম করতে যাচ্ছেন, বা মনে করেন দুইটি রাশির বর্গ, সরি আপনারা সে মিডল টার্ম করে কি জানি, আচ্ছা মাথায় আপাতত আসছে না, আমি একটু পরে বলছি। এই ক্যালকুলেশনটা করে নিই। দেখেন 2√6 আছে, এর উপরে কিউ আছে, এইটা করতে যে অনেকে প্যাস খাই। তবে হ্যাঁ, যাদের fx 991 ES প্লাস ক্যালকুলেটর আছে তারা ডাইরেক্টলি লিখলে এইভাবে মান আসে। তবে যাদের নাই তাদের ক্ষেত্রে কিভাবে করতে পারেন আমি দেখাই। ফার্স্টে কিভাবে করবেন দেখেন, এই কিউব আছে, কিউবটা 2 এর উপরেও আছে, √6 এর উপরেও আছে। তাহলে 2 এর পরে যদি কিউব করি তাহলে আলটিমেটলি কত আসে বলেন তো? 2 এর পরে কিউব করা মানে কত? 2 কিউব বলতে কত আসে? আসলে 8 আসে না? দেখেন 2 এর পরে কিউব করা মানে 8 আসে। আর √6 এর পরে কিউব মানে কত? দুইটা জিনিস মনে রাখবেন, যদি মনে করেন এমন হয়, দেখেন এই √6 গুণ √6, অর্থাৎ দুইটা √6 করলে কি হয়, শুধু 6 হয়। শুধুমাত্র দুইটা √6 না, যদি √8 গুণ √8 করেন তাহলে শুধু 8 হয়। মানে দুইটা রুট গুণ করলে রুট কেটে যায়। যে রুট আর স্কয়ার একটু আগে কাটছিলাম মনে আছে, রুট করা মানে কি, দুইটা রুট মানে স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে সেটা কেটে যাবে। তাহলে দেখেন এখানে 3টা আছে, 3টা বলতে কত? আলটিমেটলি এখানে এমন থাকবে না, এর সাথে যেহেতু এটা ইনটু আছে, একটা 6 আছে, একটা √6 আছে। কারণ কি, যেহেতু দুইটা যখন করছি, √6 যখন দুইটা আছে তখন কোন বদলে কি একটা 6 আর একটা রুট থেকে গেল, তাহলে কি আলটিমেটলি √6 একটা থাকবে। তাহলে আপনি কি করবেন, কিভাবে গুণ করতে পারেন, 8 আর 6 টা গুণ করবেন, আর √6 আছে, √6 এ রেখে দেবেন। তাহলে 6 টা এই দুটো যদি আমি গুণ করি তাহলে কত হয়, 6 টা 48, 48√6 মাইনাস, এখানে যে অনেকে কি করে রুটের মধ্যে গুলাই, রুটের ভিতরে আপনি টাকা বেনে না, আপনি রুটের বাইরে গুলো গুণ করবেন। তাহলে 3 আর 2 আছে, 3 আর 2 গুণ করলে কত হয় 6, তাহলে 6√6। এখন আপনি এখানে বের করতে যা আরো অনেকে বাসাই, আমি বলবো রুটই। এখানে দেখেন 48√6 মানে কি, এই √6 48 বার আছে, এখানে 6√6 মানে কি √6 6 বার আছে। এটা আপনি করবেন কি 48 এর তে 6 বাদ দেবেন, আর √6 হলো √6 এর রাখবেন। তাহলে 48 এর তে 6 বাদ দিলে কত হয়, 42 হয়। এই 42√6 এইটাই আলটিমেটলি আপনার কি হবে, অ্যানসারটা হবে। কারণ আর কিন্তু কোনো কিছু করার প্রয়োজন নাই। কারা বুঝেননি একটু জানিয়েন, ইনশাআল্লাহ আমি আরেকবার বুঝাবো। কেউ না বুঝলে জানাবেন, আমি আরেকবার বুঝাবো ইনশাআল্লাহ। দেখেন আমি আরেকবার বুঝাবো। দুঃখিত, আমার একটু ঠান্ডা লেগেছে, সেজন্য কথা ঠিক করে বেরোচ্ছে না, একটু বুঝে নিন। আমার কি দেওয়া আছে, এই দেওয়া আছে 1 এর মানটা আমি ক নম্বরে বের করে নিয়েছি। তাহলে কি করলাম, এর মানটা √6 প্লাস √5 লিখলাম, আর এখানে 1 এর মান আমি পাইছিলাম √6 মাইনাস √5 পাইছিলাম। তাহলে এই মানটা কি করলাম, যেহেতু প্লাস বলেছে তাই প্লাস করলাম, তাহলে যোগ বিয়োগ করে 2√6 আসছে। এবার এই 2√6 এ a কিউব প্লাস 1/2 মানে কি, আমাকে এখানে অনুসিদ্ধান্ত বলতে হবে a কিউব প্লাস b কিউবের। তাহলে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। পরবর্তীতে a প্লাস b এর মানটা জাস্ট বসিয়ে দিয়েছি। দেখেন যখন কিউ মানে কি, 2 এর উপরে কিউ, 2 এর কিউ মানে কত 8 হয়,
আর √6 এর উপরে কিউব বলতে কত, আমার √6 3 বার আছে, তাহলে 2 বার করলে শুধু 6 হয়, √6 টা বাদ থাকলো, তাহলে 6 টা গুণ করলে কত হয় 48 হয়। আর 3 আর 2 গুণ করলে 6 হয়, 6 এর √6 থাকলো, তাহলে 48 √6 তে 6 যদি বাদ দিই তাহলে কত থাকে 42 √6 থাকে। এটাই আমাদের খ নম্বরের অ্যানসার। চলুন এবার আমরা গ নম্বর করব। গ নম্বরের ক্ষেত্রে আমরা দেখছি a5 - 1/5 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি, কারণ এই যে 5 দিয়েছে অনেকে ভাঙতেই পারে না, আর দ্বিতীয়ত মাইনাসেরটা দিলে তো সবাই বেশিরভাগ ভুল করে, সেজন্য আমি এখানে মাইনাসেরটাই দেখানোর ট্রাই করছি। ওকে, দেখেন যখন আছে a5 - 1/5 থাকে, আপনারা কি কোনো সূত্র করেছেন, কখনো দেখেছেন এর উপর 5 আছে a5 + b5 অথবা a5 - b5 এর অনুসিদ্ধান্ত বা সূত্র লেখো? করেননি। আপনারা কি করেছেন a² + b² একটা করেছেন, aq + bq করেছেন, কিন্তু এমন 5 একটা কখনো করেননি। তাহলে এই যে 5 থাকলে আমাকে কি করতে হবে, আমাকে ভেঙে নিতে হবে। তাহলে কত দিয়ে ভাঙতে পারি, কিউব আর স্কয়ার করে নিতে পারি, অর্থাৎ a কিউব দিয়ে একটা ভাঙতে পারি, a স্কয়ার দিয়ে একটা ভাঙতে পারি। তাহলে পরে যদি যোগ বিয়োগ করেন তাহলে 5 আসে। শুধু মনে রাখতে হবে একটা জিনিস, দেখেন গ নম্বরের ক্ষেত্রে আমাকে জাস্ট মনে রাখতে হবে, যদি আমি এই 5 টা ভাঙি নে, এই যে a5 - 1/5 আছে, এইটা যখন আপনি ভাঙবেন আপনাকে কেমন ভাবে ভাঙতে হবে, a কিউব, দেখেন এখানে মাইনাস আছে, এই জিনিসটা ভুল করে না সবাই, যদি মাইনাস থাকে তাহলে কি করতে হবে, এস এর মাইনাস দিতে হবে, যে এটা কিউব আছে কিউবের এটা মাইনাস দেবেন, a2 - 1/a2 করলেন না, এই কিউবটাই মাইনাস দেবেন। যদি মাইনাস থাকে কিউবিটটাই মাইনাস হবে। আরেকটা কি হবে, a² + 1/a²। তাহলে আমি কি বললাম, দেখেন এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস, কারণ কি প্লাস মাইনাসে গুণ করলে একটা কি আসবে, মাইনাস আসবে। আর যদি প্লাস থাকতো, অর্থাৎ a5 + 1/5 বলতো, তাহলে এখানেও প্লাস দিতাম, এখানেও প্লাস দিতাম। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। যদি এটা না থেকে a7 + 1/7 থাকতো, তখন আমরা a4 + 1/a4 দিতাম আর aq + 1/aq দিতাম। তবে হ্যাঁ, যদি মাইনাস থাকে ওই a কিউবেরটাই মাইনাস দিবেন। অলওয়েজ মনে রাখবেন, যেখানে কিউবেরটা যদি মাইনাস দেয় ওইটাই মাইনাস করবেন। তাহলে দেখেন এখানকার ক্ষেত্রে যে আপনি a5 ভাঙলাম, aq - 1/aq নিলাম আর একটা প্লাস নিলাম। কেন প্লাস নিলাম, এটাও যদি মাইনাস নিতাম, মাইনাস আর মাইনাস গুণ করলে সে প্লাস চলে আসতো, a5 + 1/5 হয়ে যেত। কিন্তু আপনারা যে দুইটা নিলেন, এটা ভেঙে aq - 1/aq ইনটু a² + 1/a², এই দুটো জিনিস যদি গুণ করেন দেখবেন একটা জিনিস বেশি হয়ে গিয়েছে। তাহলে যেহেতু আপনি একটা জিনিস বেশি নিয়ে ফেললেন, ওইটা কি বাদ দিতে হবে না, এটা মনে রাখতে হবে। তাহলে কি লিখতে হবে, মাইনাস দিয়ে কোনটা বাদ দিতে হবে, এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে মাইনাসেরটা বাদ দেবেন, প্লাস থাকলে প্লাসেরটা বাদ দেবেন। তাহলে কি বাদ দেবেন, a - 1/a বাদ দেবেন। কারণ কি, আগে বলে দিচ্ছি, যখন আপনি a5 - 1/5 সমান লিখলেন, এই দুটো তো আপনি লিখছেন, আপনার হিসেবে এই দুটো হওয়ার কথা, ঠিক আছে, এই দুটো লিখলেন, কিন্তু এই দুটো যদি আপনি গুণ করে দেখেন তখন দেখবেন একটা মান বেশি হয়ে গেছে। কোন মানটা অলওয়েজ বেশি হবে, অলওয়েজ দেখবেন বেশি হবে কি, এখানে যদি মাইনাসের মান থাকে মাইনাসের মানটা বেশি হবে। যদি a5 + 1/5 থাকতো, তাহলে এখানে থেকে মাইনাস দিয়ে a + 1/a, মাইনাস ঠিকই যাবে, যে মানটা আছে সে মানটা হবে। কিন্তু এখানে একটা তারতম্য ঘটেছে, তারতম্য এই, আপনি √5 পাচ্ছি। এখন আমি যখন সূত্র ফেলবো তখন বসাবো। কিভাবে সূত্রগুলো ফেলবো দেখেন, এখানে aq - bq এর অনুসিদ্ধান্ত, তাহলে এটা সমান আমরা লিখতে পারি a - 1/a তার হোল কিউব প্লাস 3ab। দেখেন এখন কি আছে, a² + 1/a² আছে, তাই না? তাহলে a² + 1/a² সমান আবার কি লিখতে পারি, আবার একটা সূত্র আছে, a² + b² অনুসিদ্ধান্ত লিখতে হবে। কি অনুসিদ্ধান্তটা, a + b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস দিয়ে এর মানটা কত, 2√5, তাই না? এটুকুন দেখেন তো কেউ বোঝেন কিনা। আমার নেটে হয়তো অনেক সমস্যা হচ্ছে, এখন কি আপনারা দেখতে পাচ্ছেন নেটে অনেক সমস্যা চলছিল, আমি বুঝতে পেরেছি। আমি আবার রিপিট করছি, সমস্যা নেই, নেটে প্রবলেমের জন্য এরকম হয়েছে, আপনারা দুঃখ পাওয়ার দরকার নাই, আমি বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। আর √6 এর যেটা বলেছেন কিউবের, ওইটা আমি আবার বুঝাই দেবো, এখানেও আসছে, সমস্যা নেই, এখানে আসলে আবার বুঝতে পারবেন আশা করি।
নেটে এখন কি আপনারা দেখতে পাচ্ছেন? এমনি জাকির মেবি লিখছেন, আপনি কি দেখতে পাচ্ছেন এখন? আমি আবার করাচ্ছি, সমস্যা নেই। দেখা যাচ্ছে? হ্যাঁ? আচ্ছা, দুঃখিত, কিছু নেট সম্পর্কে দেয়। a5 প্লাস 1/5 এর মান, তাহলে a কিউ প্লাস 1/2 লিখবেন, এটাও প্লাসই লিখবেন, দুটোই প্লাস পারবেন। আর যদি মাইনাস দেয়, অলওয়েজ a কিউ প্লাস 1/3 মাইনাসের মান লিখবেন। অলওয়েজ কোনটা মাইনাস হবে? a কিউ প্লাস 1/3। এই মানটা অলওয়েজ কি রাখবেন? মাইনাসের মান এটাই রাখবেন। এখন কথা হচ্ছে a5 মাইনাস 1/5 বলেন বা a5 প্লাস 1/5 বলেন, যদি আপনি ভাঙেন, ভেঙে যে এই দুটো লিখবেন না, এই দুটো তো হর করে মাইনাস b কিউবের কি অনুসিদ্ধান্তের সমান আমরা কি লিখতে পারি? a minus b all cube plus 3ab into a minus b, অর্থাৎ এইটুকু ভেঙে আমি কি লিখেছি। আর এই a minus 1 বাই এর মান কত? 2√5 না? এই যে 2√5 টা